আমিও কিন্তু জেলের ভিতরে গেছিলাম, আমিও কিন্তু এই মোটা রুটি ডাইল খাইয়া তারপরেও কিন্তু জেল থেকে বের হয়েছি। জেলে কিন্তু আমি গেছিলাম, এই পথে না থাকলে তো আর যাওয়া লাগতো না, কথা কয় না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার গাড়ির উপর আক্রমণ কইরা তার গাড়ির কাজ পর্যন্ত ভাঙ্গে ফেলছিল। কি এই পথটা কাটা যুক্ত না? আর এক শ্রেণী তো রাজনীতি করে, এই বিভিন্ন সাইনবোর্ড লাগাইয়া তলে আবার কাম দুই একটা এমপি, একটু সম্মান, একটু মন্ত্রিত্ব, একটু সম্পর্ক, এই ব্যাপার আলাদা। কিন্তু আল্লাহর ফজল করবে আপনাদের দোয়ায় আমরা রাজনীতি করি, তাও আল্লাহর হুকুম পালন করার জন্য। ওরে পাগলের দলেরা, এই রাষ্ট্রীয় ছাড়া কোরআনুল কারীমের অনেক আয়াত বাস্তবায়নের ক্ষেত্র নাই, কথা কয় না? আছে? খালি একটু নামাজ পড়ে একটু দরবেশ হয়ে গেছে, হ্যাঁ, একটু তাহাজ্জুদ পড়িয়ে আরো সে মোল্লায় পৌঁছে গেছে। আল্লাহ তোমার আমার নামাজ দিয়ে করবে কি? আমার মালিকের কি কোন নামাজের দরকার? সে কি করবে তোমার আমার নামাজ দিয়ে? আমরা কোরবানি পশু জবাই করি, এই কোরবানি পশুর রক্ত কষ্ট আল্লাহর কাছে পৌঁছে? তা আমরা করি কেন? আল্লাহর হুকুম পালন করি, কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার দয়ার মালিক, ওই বুজুর্গি আমার দরকার নাই, আমার দরকার তুমি আমাকে গোলাম হিসেবে কবুল করো। আর গোলামের দরজা, আব্দিয়াতের দরজা সবচেয়ে বড়, কথা ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ব্যাপারে কি বলছেন? আবদুহু ওয়া রাসূল, আগে আমার বান্দা, আমার গোলাম, এরপর আমার রাসূল, কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই দিন পরিপূর্ণ না? পরিপূর্ণ। আসতে কয় নবী আর আসবে না? তাহলে নবী যদি না আসে, দিন পরিপূর্ণ, তা দিনের ভিতরে বাড়তি কমতে আর কোনো দিক আসবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। বলেন কি আমল? আবার বলেন, আবার বলেন, নাজাতের জন্য যথেষ্ট যদি তোমার ঈমানটা, বিশ্বাসটা নির্ভেজাল হয়, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরা ঢোকা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, আর তোমার কবরের প্রশ্নের উত্তরও আমি দিতে পারবো না। যদি পারতুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় আঙ্গুল দিয়ে ইঙ্গিত ইশারা করে বলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো,
আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আমার ভিতরে দিনের যদি কোনো একটি ব্যাপার কমতি থাকে, দয়া মায়া কইরা তোমরা আমাকে ধরাইয়া দাও। কারণ আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরা ঢুইকা তারপর আমার কাছে আসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক আগেই সতর্কবাণী হিসেবে বলছেন, খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না, মুসলমান না হইয়া কেউ মইরো না। মুসলমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। কবি এক কথায় বুঝাতে চাইয়া বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদান। মুসলমান বলা হয় ঘোড়া যখন মুখের ভিতরে লাগাম লাগায়, লাগাম যখন সওয়ারি হাতে ছাড়ে, ঘোড়ার নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি শক্তি আর চলে না। সওয়ারি ঘোড়াকে যেভাবে চালায় সেইভাবে চলার নামই হলো লাগাম লাগানো। এ কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, আমরা মুসলমান দাবি করি কেন? কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজারে এই কালিমা পড়ার অর্থ হলো আমরা লাগাম লাগাইছি, এই লাগাম এখন কার হাতে ছাড়বো? এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, তারা লাগাম ছাড়ছে বিজাতিদের কালচারে, তাদের হাতে। জোরে বলো কথা ঠিক না বেঠি? তাদের আদর্শ, তাদের কালচার, তাদের বিভিন্ন সংস্কৃতি তাদের কাছে ভালো লাগে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতি আদর্শ অনেকের কাছে ভালো লাগে না। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য এক কবি তোমাকে আমাকে উদ্দেশ্য করে বলে, হে মুসলমান না আমেরিকা লা লন্ডন সে উলফাত হামি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান, তোমার আমার রাস্তা তো আমেরিকার রাস্তা না, তোমার আমার রাস্তা হলো মদিনার রাস্তা। এই জন্য আমার ভাষানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক তার হাবিবকে পাঠাইছে বাশির ওয়া নাযীর, সুসংবাদ দেওয়ার জন্যে এবং ভয় প্রদর্শনের জন্যে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি কখনোই আসেন না, এরকম অসময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছেন, এবং বেহেশতের চতুর্পাশ এবং জাহান্নামের চতুর্পাশ দেখাইছেন। আরে আমার মালিক বেহেশত এমন সাজে সজ্জিত করছে, ওই বেহেশত কেউ কোনোদিন এত সুন্দর দেখে নাই, কেউ কোনোদিন কানেও শুনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও সুন্দর। আর জাহান্নামে এমনভাবে মালিক তৈরি করছে, যেই জাহান্নাম এত ভয়াবহ, এমন শাস্তি, যেই শাস্তি কেউ কোনোদিন শোনে নাই, দেখেও নাই, কল্পনায়ও আসে নাই, তার চেয়েও কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশতের চতুর্পাশ দেখাইছেন, জাহান্নামের চতুর্পাশ দেখাইছেন। আমার মালিক বেহেশতের চতুর্পাশে কাটা তারের বেড়া দিয়ে রাখছে, আর জাহান্নামের চতুর্পাশে এমন ফুলের বাগান তৈরি করছে মনোমুগ্ধকর, যেই বাগানের ভিতরে ঢুকলে আর বের হইতে মন চায় না। জাহান্নামের কথা আলোচনা করতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল, আখারে হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল, ওর ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত, এটা তো আমার জানা নাই, এই জন্য আমি কান্দি। এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্না শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন ঢুকলেন, ঢুইকে দেখে একদল সাহাবায়ে কেরাম আনসারী, তারা বইসে বইসে আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেলা নাকি? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছিল, যে জাহান্নামের বিবরণ শুনাইছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। তোমরা যদি কেউ দেখতা, শুনতা, জানতা, তাইলে কেউ দুনিয়ায় কাজকর্ম করতে পারত না, সংসার তো করতে পারত না, সব ফালাইয়া জঙ্গলবাসী হইয়া যাইতা। এমনভাবে আল্লাহর হাবিব বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহর রাসূল, আমার মালিক বলছে যে আপনার উম্মতদেরকে এত কেন ভয় দেখান? আখারে আমার মালিক তো আপনাকে পাঠাইছে না বাশীর ওয়া নাযীর, শুধু ভয় দেখাবার জন্যই আপনাকে পাঠায় নাই, সুসংবাদ দেওয়ার জন্য তো পাঠাইছে। আল্লাহ, এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মুবারক পাইকা গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার পিঠ মুবারক কেন গুজা হলো? আপনার দাড়ি মুবারক কেন পাকলো? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবারা, কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেরোজগারীরা যারা ঠিক মতো রমজানের রোজা রাখে না, বেপরদায় চলন না, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে ইচ্ছা করে দেখা দেয়, আরে আল্লাহু আকবার, যাদের উপরে হজ ফরজ হইল তারা হজ আদায় করে না, আরে সুযোগ থাকা সত্ত্বেও করে না, হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, আরে এমন, আরে তাদের ব্যাপারে আমার মালিক যে আযাবের ঘোষণা কোরআনুল কারীমের ভিতরে করছেন, এবং আমি রাসূল যা দেখি, আমি রাসূল যা জানি, তোমরা দেখো না, তোমরা জানো না, এই আযাব সহ্য করার শক্তি 1 সেকেন্ডের কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজো হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় কিন্তু দাড়িও পাকে নাই, পিঠ মুবারক গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় পিঠ মুবারক গুজা হয়ে গেল, দাড়ি মুবারক পাইকা গেল। এই জন্য আমার বাজালদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আখারে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে যে আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, যে জাহান্নামের ভয়, গুনার কথা মনে কইরা 2 চক্ষু দিয়ে পানি ছাইরা কাঁদবে, আর আমার মালিকের কাছে মাপ চাবে। ওই আল্লাহর বান্দা বান্দির জন্য আমার মালিক
জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। আল্লাহ, এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বোঝো, তারপর মাওলার কবরে রওনা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। আল্লাহ, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়ে গেছিল। আরে যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, গুনার কথা যখন তাদের মনে পড়ে তখন তাদের কলিজা থরথর থরথর করে কাঁপে ওঠে। আমার মালিক বলেন, হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দা এরকম দুনিয়াতে আছে, আরে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, আল্লাহু আকবার। যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয় তখন তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে, তাদের চামড়া থরথর করে কাঁপে ওঠে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার মালিক বলেন, আমার কি সেরকম বান্দা বান্দি যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয় তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপে ওঠে, তাদের কলিজা থরথর করে কাঁপতে থাকে। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, গুনার পর গুনাহ কইরে যাইতেছি। কই গুনার কথা মনে কইরা আমার মালিকের আযাব ও গজবের কথা মনে পইরা ওই তোমার আমার তো একদিন শরীরের চামড়া কাঁপলো না, একদিন চিন্তাও করলাম না, একদিন চোখেও পানি আসলো না। আজকে দুনিয়ায় যদি কেউ কেসের ভিতরে পড়ে অনেক সময় খানা নষ্ট হইয়া যায়, ঘুম নষ্ট হইয়া যায়। আরে কেসের চিন্তায় ঘুম আসে না। যদি জিজ্ঞাসা করে তোমার চেহারা এরকম পরিবর্তন কেন হইল, কলে শোনো নাই আমি কেসের ভিতরে পড়ছি। কলে কেসের ভিতরে পড়ছো তাতে কি হয়েছে? কলে কেসের ভিতরে আমার জেলও হইতে পারে। আজকে দুনিয়ায় সাধারণ জেলের ভয়। তোমার যদি ঘুম নষ্ট হইতে পারে, তোমার যদি খাওয়া বিঘ্নিত হইতে পারে, তাহলে জাহান্নামের কথা মনে করিয়া, গুনার কথা মনে পড়িয়া তোমার আমার চোখে কেন পানি আসে না? যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আমাদের বেড়ে কোনো করে লাভ করিয়া কোনো রাগ করে লাভ নাই, আমাদেরকে গালি দিয়া কোনো লাভ নাই, আমাদেরকে মাইরাও কোনো লাভ নাই। কারণ তোমার কবরে তুমি যাবো, আমার কবর আমি যাব, তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। তবে সবসময় মন কি বোঝো রে মন, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগো, আবার চেষ্টা করলে সেই কাজে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসিয়া আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য মাঝে মাঝে মনকে নিরিবিলি চক্ষু বন্ধ কইরা এরপর মনকে বুঝাইয়েন, ওরে মন এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই
সাথী। আল্লাহ আরে কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আব্দুল করিম রেজাউল করিম, হে রহিমা খাতুন, কবর দৈনিক তোদেরকে ডাক দেয়। আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। এ আব্দুল করিম, আমি একাকির ঘর, কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আজকেও শুনলাম প্রায় বাংলাদেশের মধ্যে 12 জনের মতো রোড অ্যাক্সিডেন্ট করে লোক মারা গেল। কালকে শুনলাম আমাদের আমতলির এক নিবেদিত প্রাণ আন্দোলনের দায়িত্বশীল, সেও হুন্ডা অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাজা নাই যে গতকালকের গেল 5ই আগস্টে কত হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়ে গেল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কে কোন সময় কিভাবে রওনা করব এটা কিন্তু কারো জানা নাই। কিন্তু মন কি বুঝো রে মন, একবার যদি কেউ খোদার কাজটা ঠই গা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার সম্মান, এই পীরগিরি, মুক্তিগিরি, মুহাদ্দিসগিরি, এই চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, এই অমুক টমুক সমুক বড় বড় সম্পদ, এই সুন্দর বাড়ি গাড়ি, এ তো সব অন্ধকার, সব ফাঁকি। যেদিন 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইবে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। আখারে মাথার ভিতরে বান্ধিল, মাজার ভিতরে বান্ধিল, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট কইরা বানাইল। এখন কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার বাড়ি? এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।